উজানের ঢালো টানা বৃষ্টিতে ৮ জেলায় দেখা দিয়েছে বন্যা, প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, বন্ধ হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম সড়ক যোগাযোগ। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নোয়াখালীতে ঢুকছে ফেনীর মোহরী নদীর পানি। এতে নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি, কৃষিজমি। ৯ উপজেলার ২০ লাখ মানুষ রয়েছে পানিবন্দী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি। ইতিমধ্যে আবার আমাদের মোহরী নদীতে ফেনী থেকে সে পানিটি আসছে। এখন যে অবস্থা আসছে, নদী থেকে পানি আসছে, এখন বন্যার পর্যায়ে চলে গেছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমা ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে চরাঞ্চলের বাড়িঘর। এদিকে গোমতীর বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। উপজেলার অন্তত ২৫টি স্পট রয়েছে ঝুঁকিপূর্ণ। অন্যদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামে থই থই পানি। তলিয়ে গেছে মহানগরী সহ অধিকাংশ উপজেলা। সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। এছাড়া হালদা, ইছামতি, শঙ্খ এবং ফেনীর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েন মহানগরীর বিভিন্ন এলাকা বাসিন্দারা। বাসাবাড়িতে নালা নর্দমা দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ায় দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা। গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। গাইবান্ধার এরেন্ডাবাড়ি, সন্ধ্যাসীর চর গুপ্তমণি সহ নিম্ন এলাকায় নতুন করে পানি উঠেছে। অন্যদিকে খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে পৌর বাস টার্মিনাল। দীঘিনালা ও রামগড় উপজেলার অধিকাংশ এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চেঙ্গি, মাইনী ও ফেনী নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পুরো জেলার ৯৮টি আশ্রয় খোলা রয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙ্গামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। জেলার অনেক এলাকায় বিদ্যুৎহীন। মৌলভীবাজারের মনু, ধোলাই, কুশিয়ারা ও জুরি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে সবকটি নদীর পানি। ধলই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জে ইসলামপুর, আদমপুর ও মাধবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুরের মাছ। নষ্ট হয়ে গেছে পাকা আউশ ধান ও রোপা আমনের ক্ষেত। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।